ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের ক্লাসটা রিপিট ক্লাস। তো রিপিট ক্লাসে আমরা জাস্ট কি রিপিট করব যে লাস্ট ক্লাসে যেটা পড়ছি সেটাই রিপিট করব। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি আচ্ছা জি আচ্ছা। স্যার। জি শোনা জি যাচ্ছে। জি ওকে ওকে ওকে। আচ্ছা, তো আমরা আমরা যেটা শিখছিলাম কি শিখতেছিলাম যে এগুলা শিখছি। এরাবের হেভি ফর্ম, লাইট ফর্ম শিখছি, ফ্লেক্সিবিলিটি শিখছি। এবং আমরা আদাত যেটা বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, তাই না? বহু বচনটা এক বচন এবং দ্বিবচনের যে প্যাটার্নটা ওটা মোটামুটি ঠিকই আছে, দ্বিবচনটা ঠিকই আছে, বহু বচনটার একটু বহু রূপ আছে। তো সেটা শিখতেছিলাম যে এই যে এখানে যেমন বহু বচন আছে, এই বহু বচনগুলা, এই যে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিম, এই বহু বচনগুলোর যে প্যাটার্ন গুলা সেগুলা শিখতেছিলাম। তার আগে আমরা ফ্লেক্সিবিলিটি শিখছি, সেগুলা নিয়ে আর আজকে আলাপ করব না। আজকের যে আমরা পার্টটা যেটা রিভিশন করব সেটা কি, ইসলামের কোন বৈশিষ্ট্যটা, যে আদাত, তাই না? আদাদের আমরা কি শিখবো? মানে বহু বচনের বহু রূপটা শিখবো। এই হচ্ছে আমাদের আজকের রিপিট ক্লাস। ঠিক আছে? তো বহুবচন কোনটা? বহুবচন আমরা যে টেবিলটা পড়ছি, যে এই যে প্রথমে আমরা যেটা পুরুষবাচক যেটা পড়ছি, মুসলিমুন, তাই না? এটা হচ্ছে একজন মুসলিম এবং এটা হচ্ছে একজন পুরুষকে বোঝাচ্ছে, তাই না? পুরুষকে বোঝাচ্ছে। মহিলা বুঝতে গেলে তখন গোলতা থাকতো লাস্টে, যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া। আর অন্যান্য ক্রাইটেরিয়া আছে, বাট গোলতা দিয়ে আমরা স্ত্রীবাচক বুঝতাম। তো এটা গোলতা নাই, এটা হচ্ছে একজন মুসলিম এবং এক বচন বোঝা হচ্ছে। এবং এটার সিগাটা আমরা সিগাটা পড়তেছিলাম কি? এই ভিডিওটা দিয়ে সব দিক থেকে আসতেছে। সেটাই তো মনে হচ্ছে। হুম। তাহলে কি হইলো যে আমরা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাই না? এটা দিয়ে আমরা কি বুঝতাম? যে একজন মুসলিম, একজন মুসলিমকে, একজন মুসলিমের, এরকম করে মিন করতাম। এই মুসলিমুন, একজন মুসলিম, যখন এটা মুসান্না হয়, হ্যাঁ, অথবা তাসনিয়া, যে নামে ডাকেন, মানে দুইজন বোঝা যাবে, তখন কি হবে? মুসলিমানে, তাই না? মুসলিমানে, এই ফর্মটাই হয় দ্বিবচনে, হ্যাঁ। এবং সেইটার মানসুব কি হয়? মুসলিমাইনে, মুসলিমাইনে। তাহলে এই প্যাটার্নটা দেখলে আমরা কি বুঝতে পারি? যে এইটা দুইজনকে বুঝাবে, দুইজন, হ্যাঁ। আচ্ছা, এরপরে বহু বচনে আমরা অনেকগুলা প্যাটার্ন শিখছি। এটা পুরুষবাচকে একরকম, স্ত্রীবাচকে একরকম, হ্যাঁ। আবার ওই যে ব্রোকেন টাইপের, ওইটা এক বচন হয় এবং ডিফারেন্ট টাইপের হয়। তো এইখানে যে পুরুষবাচকে যেটা, আমরা সেটা কি পড়ছি? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মানে মুসলিমগণ, মুসলিমগণকে, মুসলিমগণের, এরকম একটা মিনিং আসতো। এখন আমরা এটা পড়ছিলাম কি, যে এইগুলা সব কি, এই যে পুরুষবাচক যেটা আমরা পড়তেছি এটা কি সবই হিউম্যান, তাই না? এগুলো হচ্ছে কি? হিউম্যান। এগুলো সব মানুষ বুঝাবে, ঠিক আছে? কিন্তু তাইলে অমানুষ মানে নন হিউম্যান বা অমানবের ক্ষেত্রে কি এই এই স্টাইলটা আসবে কখনো? কখনোই হবে না। এটা শুধুমাত্র পুরুষবাচক এবং হিউম্যানের জন্য এটা এক্সিস্ট করবে। কোনটা এক্সিস্ট করবে? এই যে মুনা, মিনা, মিনা, এই ফরম্যাটটা, এই এন্ডিং এ যে স্টাইলটা, এটা শুধুমাত্র পুরুষ এবং হিউম্যান এদের জন্যই এক্সিস্ট করবে। ভালো করে বুঝেন, এই পয়েন্টটা খেয়াল করেন। এই যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, ওই যে মুনা, মিনা, মিনা, এই যে প্যাটার্নের যে বহুবচন,
এইটা শুধুমাত্র পুরুষবাচক এবং হিউম্যানের ক্ষেত্রেই ঘটবে, অন্য জায়গায় ঘটবে না। একটাই প্যাটার্ন এইটা, যতটুকু মনে থাকে দেখেন। এখন আরো বলছিলাম কি, যে এই মুসলিমুনা, এখানে মুসলিমগণ অনেক মুসলিম, তো সেইখানে সেই মুসলিম অনেকগুলো, সে একটা সভা হচ্ছে, সবার মধ্যে আমরা বলতেছি মুসলিমগণ, তাহলে পুরুষ, কিন্তু সেখানে যদি কিছু মহিলা থাকে, সব মিলেই একসাথে আমি মুসলিমুনা বলছি, ঠিক আছে। কিন্তু যদি সেখানে শুধুই মহিলা থাকতো, তাহলে আমরা তখন মহিলার প্যাটার্নটা আসতো, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে অনেকগুলা মুসলিম পুরুষ, অনেকগুলা মহিলাও, অনেকগুলা মহিলার সংখ্যা বেশি, তাহলে কি হবে? তখনও মুসলিমুনাই হবে, ঠিক আছে। এবং এই প্যাটার্নটা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটা কি বলছি, পুরুষবাচক এবং হিউম্যানের জন্যই হবে, অন্য জায়গায় হবে না। এবং এইটা এই যে মানুষ, ফেরেশতা, জিন, এই তিন প্রজাতির জন্য পুরুষবাচকের ক্ষেত্রে এই প্যাটার্নটা ব্যবহার হবে, অন্য কোথাও হবে না। ঠিক আছে, এখন আপনি যদি গাছের ক্ষেত্রে ব্যবহার করেন, সে গাছ, পুরুষ গাছ আছে তো না, পুরুষ গাছ এরকম অনেক জায়গায়, বা এরকম যদি আমি বলি যে বা কি বলে, কি বলে ওই যে সে কোনো পশুর ক্ষেত্রে, হ্যাঁ, পশুর ক্ষেত্রে যদি আমি বলি যে সেখানে সবগুলা পুরুষ মহিলা, তখন এই প্যাটার্ন হবে কিনা, না, এই প্যাটার্ন আসবে না। এই প্যাটার্ন শুধুমাত্র হিউম্যানের জন্য আসবে। আচ্ছা, এইটা বলছিলাম। আচ্ছা, এরপরে বলছিলাম, এগুলাকে যেহেতু এই প্যাটার্নটা মুনা, মিনা, মিনা, এটাকে আমরা বলবো সাউন্ড ক্লিয়ার আর কি, ঠিক আছে, সাউন্ড সুগঠিত, ঠিক আছে, সাউন্ড প্লুরাল আর কি, হ্যাঁ, বা সুগঠিত বহুবচন বলবো। আচ্ছা, এরপরে আ, এটার ফেমিনিন ছিল মুসলিমাতুন, একজন মহিলা মুসলিম। তো এটা স্ত্রীবাচক বোঝাই যাচ্ছে। তো এটার সিগাটা কি, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতায়নে, মুসলিমাতাইনে, ঠিক আছে। দেখেন, এক বচন এবং দ্বিবচনের প্যাটার্নটা সেম। এখন আমার বহু বচনের ক্ষেত্রে কি হচ্ছে, জামাতে আগেরটাই পুরুষবাচকে কি ছিল, উ না, ই না, ইনা, মুসলিমুনা, মিনা, মিনা, কিন্তু এখানে ওইটা আর থাকতেছে না, এটা চেঞ্জ হয়ে গেছে। মুসলিমাতুন। হ্যাঁ, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কার জন্য ঘটতেছে, স্ত্রীবাচক এবং হিউম্যান, হিউম্যানের জন্য ঘটতেছে এবং স্ত্রীবাচক কোনটা, আতুন, আতিন, আতিন, এই এন্ডিংটা, এই এন্ডিংটা কাদের জন্য ঘটতেছে, স্ত্রীবাচক এবং হিউম্যান। নন হিউম্যানের জন্য আতুন, আতিন, আতিন ঘটবে কিনা, ঘটবে, একটু পরে আসতেছে। তাহলে কি হচ্ছে, আতুন, আতিন, আতিন, এইটা স্ত্রীবাচক এবং এটা হিউম্যানের জন্য আসছে, নন হিউম্যানের জন্যও আসবে, পরের আসতেছি, পরের স্লাইডে। কিন্তু এর আগের স্লাইডে যেটা আমরা পড়ছি, মুনা, মিনা, মিনা, ওটা কি নন হিউম্যানে ঘটবে? ঘটবে না, কিন্তু এইটা নন হিউম্যানে ঘটবে। আচ্ছা, তাহলে এটাকে আমি কি বলতেছি, সাউন্ড, মানে সুগঠিত, ফরম্যাটেড, ওই যে আমরা প্রথম থেকে একটা টেবিলে পড়ে আসতেছি, এইভাবে মনে রাখেন যে এটা সুগঠিত, ঠিক আছে। এখানে কি সব মহিলা বোঝা যাচ্ছে এবং মানব বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা মহিলা এবং প্লুরাল এইভাবে মিন করবে। এই, এবার আসেন, আমি যদি অন্য একটা শব্দ নেই, আমি বললাম জান্নাতুন, জান্নাতুন মানে কি, একটা জান্নাত, জান্নাত জাহান্নাম সেই জান্নাতও মিন করেন, অথবা একটা বাগান, বাগান অর্থও আসতে পারে। তাহলে কি, একটা বাগান বা একটা জান্নাত, ঠিক আছে। তাহলে এটার সিগাটা কি হচ্ছে, এটা স্ত্রীবাচক, কিভাবে বুঝলেন, যে লাস্টে গোলতা আছে, আগেও যেমন ছিল মুসলিমাতুন, লাস্টে গোলতা ছিল, এখানেও লাস্টে গোলতা আছে, সো এটা দেখে বুঝলেন এটা স্ত্রীবাচক। এখন এটার সিগাটা কি হচ্ছে, জান্নাতান, জান্নাতিন, জান্নাতানে, জান্নাতাইনে, জান্নাতাইনে। জান্নাতাইন। এখন বহুবচন কি হচ্ছে, জান্নাত। জান্নাতুন, জান্নাতিন, জান্নাত। জান্নাতিন। এই জান্নাত। যে ফরম্যাটটা, এইটা স্ত্রীবাচক। কিন্তু এইটাকে, এই যে বাগানগুলো, এটা কি মানুষ?
না অমানুষ না, ঠিক মানে অমানব কিনা? অমানব। না নন না, মানব না, হিউম্যান। হিউম্যান না, নন হিউম্যান। এটা তো ক্লিয়ার না? না। হ্যাঁ, জি। এটা তো ক্লিয়ার। তাহলে আগেরটায় আমি পড়ছিলাম হিউম্যান, আর এইটা নন হিউম্যান। তাহলে স্ত্রীবাচকের ক্ষেত্রে বহুবচনটা দুই ধরনের হচ্ছে, কি হচ্ছে? একটা হিউম্যান আর একটা নন হিউম্যান। তাহলে হিউম্যান হলে সেটা তো স্ত্রীবাচক বহুবচন, আর এটা নন হিউম্যান, এটাও স্ত্রীবাচক বহুবচন। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে যেহেতু এটা নন হিউম্যান, এটাকে একটা ডিগ্রেড করব, একটা স্তর নামাই দিব। কি স্তর নামাই দিব? এটা বহুবচন কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। কেন? মনে রাখার জন্য। কেন? এটা যে নন হিউম্যান, সেই কারণে। কি কারণে আমি এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব? কারণটা কি? নন হিউম্যান, সেই কারণে। মানে জিনিসটা তো সুগঠিত, এটাও সুগঠিত না? সুগঠিত। সুগঠিত তাহলে তো অ্যাজ ইট ইজ হওয়ার কথা, কিন্তু ওই যে নন হিউম্যানের কারণে এটাকে একটা ডিগ্রেড করব আর কি, ঠিক আছে? তো আমরা যখন ওই যে একটু পরে ইয়ে করব, যে কি বলে কুইজ করব, তখন জিনিসটা আরো উম, উম, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমি আরেকটা ওয়ার্ড নেই। সে রসুলুন, একজন রসুল। একজন রসুল। তাহলে রসুলান, রসুলিন, তাই তো? ডুয়াল কি হচ্ছে? রসুলানে, রসুলানে। রসুলাইনে, রসুলাইনি। রসুলাইনে। রসুলাইনি। ওকে। এখন বহুবচনে গিয়ে, বহুবচনে গিয়ে, রসুল। হ্যাঁ, এটা বহুবচনে গিয়ে ওই যে মুসলিমুনা ওই প্যাটার্নটাও নিচ্ছে না, মুসলিমাতুন ওই প্যাটার্নটাও নিচ্ছে না। ডিফারেন্ট একটা প্যাটার্ন নিচ্ছে, কোনো প্যাটার্নই না, প্যাটার্নের বাইরে গিয়ে একটা নিচ্ছে। এটা ডিফারেন্ট টাইপের। এটাকে বলতেছি ব্রোকেন, তাকসির, জি। ব্রোকেন। এটা কি? রুসুলুন, রুসুলান, রসুলিন। রুসুলিন। লিন। হ্যাঁ, তো এই এই ব্রোকেন টাইপেরটা এক একটা এক এক রকমের হবে। ঠিক আছে, এক একটা এক এক রকমের হবে। এবং এইটার এন্ডিংটা অনেকটা সিঙ্গুলারের মতো দেখতে, হ্যাঁ, কিন্তু ঘাবড়ালে চলবে না। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমি কি বলতেছি? বহুবচন। কিন্তু এই প্যাটার্নটা কি, কি বলতেছি, কি নামে ডাকতেছি? ভঙ্গুর। ডিফারেন্ট। ওই যে মুসলিম মুনা প্যাটার্নেও আসে নাই, মুসলিমাতুন প্যাটার্নেও আসে নাই, ডিফারেন্ট একটা প্যাটার্নে আসছে। এটাকে বলতেছি তাকসির, ব্রোকেন, ভঙ্গুর। এখন এই যে ব্রোকেন ভঙ্গুর, এইটারও দুইটা ভাগ হতে পারে। একটা কি হইতে পারে? হিউম্যান, আর একটা নন হিউম্যান। এটা তো নন হিউম্যান। হিউম্যান নাকি? এটা তো হিউম্যান। জি জি। হ্যাঁ, এইটা হিউম্যান। এখন এটা যেহেতু ব্রোকেন, ব্রোকেন, সো এইটা প্লুরাল, কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হতে পারে। কিন্তু হিউম্যানের কারণে আপনি আবার এটাকে বহুবচন হিসেবেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আবার ক্ষেত্র বিশেষে সিঙ্গুলার হিসেবে নিতে পারবেন। কেন সিঙ্গুলার নিচ্ছেন? ব্রোকেন, এই কারণে। মানে জিনিসটা বহুবচন কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গুলার, মানে সি সি হিসেবে ট্রেড, সরি হি হিসেবে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, সরি সি হিসেবে ট্রেড করতে পারবেন। কিন্তু যেহেতু হিউম্যান, সো আপনি আবার অ্যাজ ইট ইজ, মানে নর্মাল যেটা আর কি, যে দে দে হিসেবেও ট্রিট করতে পারবেন। দুই ধরনেরই হতে পারে। কেন এটাকে ডিগ্রেড করা যেতে পারে? এই যে ভঙ্গুর, সেই কারণে। কেন এটাকে আবার এমনি বহুবচন হিসেবে ব্যবহার করতে পারবেন? কারণ এটা হিউম্যান, সেই জন্য আবার এটাকে আপগ্রেডও নিতে পারবেন। ঠিক আছে? তাহলে দুই ভাবে মনে রাখেন। একটা হচ্ছে ব্রোকেনের কারণে তাকে ডিগ্রেড করবেন, অথবা হিউম্যানের কারণে তাকে অ্যাজ ইট ইজ রেখে দিবেন। আরেকটা উদাহরণ দেখেন। কিতাবুন, একটা বই। কিতাবান, কিতাবিন, কিতাবানে, কিতাবাইনে, কিতাব। কিতাবাইনে। কিতাবাইনি। এইটার বহুবচন কুতুব। ওই যে কুতুবুন, কুতুবান, কুতুবিন। এই যে প্যাটার্নটা, এইটাও কি? ওই যে ভঙ্গুর। ভঙ্গুর। হ্যাঁ। তো জি। ভঙ্গুরের কারণে কি হবে? এইটা ওই যে স্ত্রীবাচক হয়ে যাবে এবং সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। এটা কি হিসেবে ট্রিট হবে? সিঙ্গুলার হিসেবে। তো এবং এটা কি? নন নন হিউম্যান। হিউম্যান। তো নন হিউম্যানের কারণে ওই যে সিঙ্গুলার এবং স্ত্রীবাচক হিসেবে এটার আর আপগ্রেড হবে না, এটা যে দে হিসেবে ব্যবহার করা যাবে না, সিঙ্গুলারই থেকে যাবে। কিন্তু আগেরটাই কি ছিল? যেহেতু হিউম্যান, সো তাকে আবার অ্যাজ ইট ইজও ব্যবহার করা যাইতো। কারণ কি? সে যে হিউম্যান, দ্যাটস ওয়াই।
হ্যাঁ, আর ভঙ্গরের কারণে তাকে নিচেও নামানো যাইতো, মানে দুই ভাবেই ব্যবহার করা যাইতো, কিন্তু এটা কিন্তু একভাবেই ব্যবহার হবে। কিভাবে? এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, মানে অনেকগুলা ইনফরমেশন তো হয়তো ইয়ে লাগতে পারে, বাট দেখে দেখেও যদি বুঝতে পারেন, ওপেন বুক এক্সাম যদি পারেন আর কি। আচ্ছা, আর কিছু শিখছিলাম, কিছু ওয়ার্ড দেখতে সিঙ্গুলার বাট সেটা প্লুরাল হয়, যেমন কম। একটা কম, কম মানে কি অনেকগুলা লোক মিলে একটা কম হয়। সো এই ওয়ার্ডটা দেখতে সিঙ্গুলার বাট এটাকে প্লুরাল, এটা প্লুরাল হবে। কমন, একটা জাতি, এটা প্লুরাল শব্দ। ঠিক আছে। তারপরে কর্নুন, একটা নেশন। তারপরে জেনারেশন, তারপরে নাসুন, হ্যাঁ নাস, মানুষ। হ্যাঁ, এগুলো সব প্লুরাল হিসেবে ট্রিট করা হবে। এগুলো সব কি আমরা বলবো যে অর্থের কারণে এগুলো প্লুরাল, দেখতে সিঙ্গুলার কিন্তু এটার যে অর্থটা, অর্থটা প্লুরাল। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা প্লুরাল। তো এইগুলাই আমরা এখন শিখলাম। তাহলে প্রকারভেদ কি কি শিখলাম? একটা শিখছি কি, পুরুষবাচক বহুবচন কোনটা, এটা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা ওইটা। আরেকটা কি শিখছি, স্ত্রীবাচক। স্ত্রীবাচক ওই যে আতুন, আতিন, আতিন, এটা আবার দুই ধরনের হয়, একটা পুরুষ হয়, একটা স্ত্রী হয়। ঠিক আছে, সরি ভুল বলছি, একটা মানব হয় আর এটা একটা হিউম্যান, নন অমানব হয়। হিউম্যান। হ্যাঁ, হিউম্যান নন হিউম্যান হয়। এই স্ত্রীবাচকটা দুই ধরনের হয়, হিউম্যান, নন হিউম্যান। নন হিউম্যান। আরেকটা কি পড়ছি, ব্রোকেন পড়ছি। ব্রোকেনটাও কি হয়, একটা হিউম্যান হয়, আরেকটা নন হিউম্যান। নন হিউম্যান নন হয়। হিউম্যান। আরেকটা কি পড়লাম, ওই যে অর্থ অর্থের দিক অনুযায়ী। থেকে, অর্থের দিক থেকে ওইটা হচ্ছে প্লুরাল হয়। এই হচ্ছে হুম। শিখছি। আমার কিন্তু রিপিট শেষ, রিভিশন করা শেষ। ঠিক আছে, তারপরও আরেকবার রিভিশন করি, দেখেন। আরেকবার রিভিশন করি, কি বলছিলাম, পুরুষবাচক বহুবচন। ঠিক আছে, পুরুষবাচক বহুবচন কি রকম? এই যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, তাই না? এই যে মুসলিমুনা, এটা হচ্ছে কি বহুবচন, পুরুষ, অ্যাজ ইট ইজই থাকতেছে। সাদেকুন, সাদেকানে, সাদেকুনা, এগুলো সব কি পুরুষ বহুবচন। খাসি, খাসিউন, খাসিয়ানে, খাসিউনা, তাই তো? খসিউনা। এগুলা সব কি, খসিউনা। এগুলা সব কি পুরুষ পুরুষবাচক। বহুবচন। এগুলার এন্ডিংটা রেগুলার, তাই না? সাউন্ড। জি। আর কি শিখছি, স্ত্রীবাচক, তাই তো? জি। দুই ধরনের, একটা মানব, একটা অমানব, মানে একটা হিউম্যান আর একটা মানে নন হিউম্যান। নন হিউম্যান। হিউম্যানটা কি রকম শিখছি, মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, মুসলিমাতিন। মুসলিমাত, মুসলিমাতিন। হ্যাঁ জি। মুসলিমাতুন। এই টাইপের সদিকতুন, সদিকতানে, সদিকতুন। সদিকাতুন। হ্যাঁ, খসিয়াতুন, খসিয়াতুন, খসিয়াতানে। খসিয়াতানে, খসিয়াতুন। খসিয়াতুন। হ্যাঁ, এইগুলা সবই কি স্ত্রীবাচক এবং হিউম্যান। স্ত্রীবাচক হিউম্যান। হিউম্যান, ওকে। এবার নন হিউম্যানও হতে পারে, লাস্টে গোলতা দিয়ে জি। জান্নাতুন এই টাইপের, তাই না? জি। সাইয়ারাতুন, সাইয়ার, সাইয়ারাতুন, সাইয়ারাতুন, সাইয়ারাতানে, সাইয়ারা। সাইয়ারাতুন, ওকে। সাইয়ারাতুন। হ্যাঁ, হাকিবাতুন, হাকিবাতুন, হাকিবাতানে, হাকিবাতুন। হাকিবাতুন। হুম, জান্নাত, জান্নাতুন, জান্নাতানে, জান্নাতুন। জান্নাতুন, তাই না? হুম। জি। আচ্ছা, আচ্ছা, জান্নাতানে কোথায় পাইছেন কোরআনের, মনে পড়ে? জান্নাতানে, সূরা রহমান স্যার। সূরা রহমান, দুইটা জান্নাত কাদের জন্য? যারা অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, হ্যাঁ, মানে কাদের জন্য, সবাইকে বুঝিয়ে বলেন একটু বাংলায়। তারা আল্লাহকে ভয় করবে। যারা অলিমান আল্লাহকে হ্যাঁ, ভয় করে। যারা ভয় করবে। তার আগে এরকম যে আহ, এরকম বিষয়টা এরকম, আমি যদি একটু মানে নিজের মতো করে বলি, ওখান থেকে থিমটা যে আহ, যারা আল্লাহ, জাহান্নামী, যারা জাহান্নামী তাদেরকে একদম গনগনে আগুনের মধ্যে ফেলা হচ্ছে। ঠিক আছে, তো ওইখান থেকে সে বাঁচতে যাচ্ছে, তখন নিয়ে তাকে কি করা হচ্ছে, গরম পানিতে ফেলা হচ্ছে। এভাবে চিন্তা করার জিনিসটা। তার মানে কি, প্রথমে সে গনগনে আগুনে ছিল, ওখান থেকে বাঁচতে চাচ্ছে, ইস যদি ওই একটু ইয়ে করতে পারতাম, তখন তাকে নিয়ে একদম গরম পানিতে ফেলা হচ্ছে, একদম ফুটন্ত গরম। ঠিক আছে, তো এই যে বর্ণনা দিচ্ছে, আল্লাহ বলতেছে তুমি কি ভয় পাইছো? যদি ভয় পেয়ে থাকো তাহলে তোমার জন্য আছে দুইটা জান্নাত।
এই যে জান্নাতানে, বুঝছেন? এখন ভয় পাইছেন কিনা? ভয় পাওয়াটা কিরকম, ঝুরি বাবা এরকম, হ্যাঁ এত ভয়ঙ্কর, আমার হবে না তো, তা আমার হবে না, আমি ভয় পাইছি, তাহলে আমি ঠিক মতো চলবো, এই যে ভয় পাইছেন। কিন্তু না, এমনি মুখে মুখে ভয় পাইছেন, এটা ভয় পাওয়া না, এই পাওয়া ভয় পাওয়া না। তাইলে আসল ভয় পাওয়া হচ্ছে সেইটাই, যে এইটা শুনে যে সত্যি ভয় পেয়ে ভয়ের মতো চললো, তাকওয়াটা পাইলো আর কি। আচ্ছা যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি। তাহলে এই যে দুইটা প্যাটার্ন, তাহলে কি এটা হচ্ছে স্ত্রীবাচক, উপরেরটা স্ত্রীবাচক বহুবচন, আর নিচেরটা কি, এটাও স্ত্রীবাচক বহুবচন, কিন্তু উপরেরটা হচ্ছে হিউম্যান, এটা নন হিউম্যান। নন হিউম্যান হওয়াতে এই বহুবচনটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। কি বলছি এখানে, ডিফারেন্সটা কি বলেন তো দুইটার মধ্যে? একজন বলেন, কে বলবেন? হুম। এই বহুবচন উপরে হিউম্যান আর নন হিউম্যানের মধ্যে তফাৎটা কি, মানে ব্যবহারের ক্ষেত্রে তফাৎটা কি বলেন? ব্যবহারের ক্ষেত্রে তো হিউম্যান, হিউম্যানটা বহু বচনটা বহু বচন হিসেবে ব্যবহার হবে, হবে। আর নন আর হিউম্যান হওয়ার জন্য বহু বচনটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, কারণ কি এই যে নন হিউম্যান, এই জন্য এক ধাপ নামায় নেওয়া হলো। ঠিক আছে। নন হিউম্যান, জি। হ্যাঁ, এটা এইভাবে জি মনে রাখবেন, ঠিক আছে, প্যাটার্নটা এইভাবে মনে ডিগ্রেড করা রাখবেন। হবে। আচ্ছা, ডিগ্রেড করা হচ্ছে। এরপরে আসেন আমরা ব্রোকেনটা পড়বো, তাই তো? ব্রোকেনেরও দুইটা ধরন ছিল, তাই না? একটা হিউম্যান আর একটা নন হিউম্যান। জি ব্রোকেন তো বুঝেন তাই না, নন ডিফারেন্ট হিউম্যান। হবে আর কি। ওই যে মুসলিমুনা মুসলিমাতুন, ওই প্যাটার্নটা আসবে না। কিছু উদাহরণ দেখি। সে নবী, হ্যাঁ নাবিয়ন, নাবিয়ানে, কি বলেন? আম্বিয়া। আম্বিয়া, হ্যাঁ। নবু, তারপরে আম্বিয়া, রসুলুন, আল আম্বিয়া। রসুলানে, রুসুলুন, তাই তো? একটু আগে পড়ছেন। তারপরে রাসূল, জি। অলাদুন, অলাদানে, আওলাদ, 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 হ্যাঁ আওলাদুন। ঠিক আছে। তো এই যে প্যাটার্নটা, এইগুলা কি বহু বচন? তো এগুলোর ব্যবহারটা কি জি। হবে? ব্যবহারটা কি হতে পারে? ব্যবহারটা কি হতে এটা পারে? সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। হ্যাঁ সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, কিন্তু এটা সিঙ্গুলার যেহেতু হিসেবে ট্রিট হিউম্যান, হবে। হিউম্যানের কারণে আবার অ্যাজ ইট ইজও হতে পারে। ঠিক জি আছে। জি হিউম্যানের কারণে আবার গ্রেডটা উপরে উঠতে জি, পারে। আর দুইভাবেই হতে পারে। ভঙ্গুরের কারণে ডিগ্রেড হতে জি পারে। দুইটা অপশন এখানে, হ্যাঁ। জি একটা হচ্ছে ভঙ্গুর আর একটা হিউম্যান। জি। ভঙ্গুরের কারণে ডিগ্রেড হতে পারে, আর হিউম্যানের কারণে অ্যাজ ইট ইজ থাকতে পারে। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। ঠিক অ্যাডজেক্টিভ। আছে, হ্যাঁ অ্যাজ ইট ইজ থাকতে পারে। আচ্ছা, পরেরটা কিতাবুন, কিতাবানে, কুতুবুন, তাই না? জি। তারপরে জাবালুন, জাবালানে, জাবালানি, জিবালুন, তাই তো, জিবালুন। জিবালুন। হ্যাঁ, জি। তারপরে নাহরুন, নাহরুন, নাহরানে, আনহারুন, কত আনহার, বোঝা যাচ্ছে? আনহারুন। আনহার। এখন কি জি আসতেছে তাহলে? এটাও তো বহুবচন, তাহলে এটা কি জি। হিসেবে ব্যবহার হবে? এটা স্ত্রীবাচক সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, সিঙ্গুলার। ডিগ্রেড কেন এক ধাপ সিঙ্গুলার? নেমে। এটা দুইটা কারণ, একটা হচ্ছে ওই নন ভঙ্গুর, হিউম্যান, আর একটা নন হিউম্যান, সো এটার দ্বিতীয় আর হচ্ছে নন আপগ্রেডের হিউম্যান। উপায় নাই। ঠিক আছে। জি এটা সিঙ্গুলার জি হিসেবে ট্রিট হবে, এটার কোনো আপগ্রেডশনের কোনো উপায় নেই। বুঝতে পারছেন কথাটা? জি জি জি। ক্লিয়ার হয়েছে অনেকটা? আর কি অনেকটা শিখছিলাম? হয়েছে। আর কি শিখছিলাম, ওই যে মিনিং ওয়াইজ। মিনিং ওয়াইজ কি, যেগুলা দেখতে এক বচনের মতো কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হবে। কমন, কর্ণন, নাসুন, জন্দুন, আহলুন, আলুন, তাই তো? আরো কিছু আছে, যখন যেটা আসবে তখন সেটা ব্যবহার করবেন। জি, এই তো, এই তো শিখলেন নাকি? কুইজে কে কে অংশগ্রহণ করবেন দেখেন। রিভিশন হয়েছে মোটামুটি? জি। আলহামদুলিল্লাহ, হাত তুলেন। দেখি, হাত তুলেন। একটা প্রশ্ন ছিল স্যার, জানার ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার জানার হচ্ছে, আমরা যেটা পড়ছিলাম, কিতাবুন কিতাবানে কুতুবুন, হ্যাঁ। এটি কুতুবুন এটি আমরা নন হিউম্যান পড়েছি। হুম। সেই ক্ষেত্রে আমরা ব্যবহারের ক্ষেত্রে এটি আহ, মানে সিঙ্গুলারে ব্যবহার করব, প্লুরাল হ্যাঁ, হবে না। না হবে তাহলে না। এটার প্লুরাল রূপ কি আসলে নেই না, প্লুরাল, এটার? এইটা জিনিসটা তো প্লুরাল, আমি বুঝাইতে পারি না। জিনিসটা প্লুরাল, কুতুবুন মানেই হচ্ছে অনেকগুলা বই, কিন্তু ব্যবহারের হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রে তাকে আমি সি হিসেবে ট্রিট করব, তখন দে বলবো না। বুঝছেন কথাটা? তারা জি বলবো না, সে জি জি। হিসেবে ট্রিট করবো, মানে জিনিসটা বহুবচনই থাকতেছে, কিন্তু আমি যখন গ্রামার ইউজ করব তখন এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার। কথা বুঝাইতে পারছি আমি এখন? জি
আচ্ছা, জি। মানে ওই যে প্রোনাউন যখন ব্যবহার করবো, প্রোনাউন আচ্ছা। প্রোনাউন বা বিভিন্ন ম্যাচিং এর ক্ষেত্রে আমি এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। ট্রিট। আমাকে শুনতে পাচ্ছেন? হাত তো জি বেশি, স্যার। হাত তো বেশি উঠে নাই, সাহস করে উঠান। ভুল হয় হোক, ঠিক আছে? ভুল হওয়াটা দোষের কিন্তু কিছু না, বরং অংশগ্রহণ না করাটা দোষের আমার মনে হয় আর কি। ঠিক আছে, ভুল হইলে হয়েছে, তা কি হয়েছে? এই যে ভুল করতেছে বেশি এমন হইতে পারে সে বেশি শিখবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আর যে পারতেছেন সে তো পারতেছেন ভালো, মাশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, হাত যা উঠছে এতেই আমরা সন্তুষ্ট। যারা উঠাচ্ছেন না, নাম ধরে ডাকবো না, কোনো অসুবিধা নাই, ভয় পেয়েন না। ওকে, তবে কুইজ শুরু করার প্রথমে বলি যে প্রথমে যাকে, যে আনমিউট করবেন সেই আনমিউট থাকবেন, বাকিরা সবাই মিউট থাকবেন, ঠিক আছে? আনমিউট হবেন না বাকিরা। এবং একজন যখন অংশগ্রহণ করবে অন্যজন তাকে বলে দিবেন না, কথা বলবেন না। আপনার যদি বলতে ইচ্ছা করে ওয়েট করেন, এমনিই তো অংশগ্রহণকারীর সংখ্যা কম, আপনি আপনার সময় বলবেন, ঠিক আছে? একজন বললে তখন সাউন্ড করবেন না। তবে মিউট অবস্থায় রেখে আপনি গলা মিলাতে পারেন যে আপনি নিজে বললেন, আমরা শুনলাম না, আপনি নিজে বুঝলেন যে আপনি পারতেছেন কিনা। আমার কথাটা বুঝছেন? যারা কুইজের বাইরে, মানে যে অংশগ্রহণ করবে আমার সাথে সে ছাড়া বাকিরা ঠোঁট মিলাবেন আপনার মাইকটা অফ রেখে, যাতে আমরা না শুনতে পাই। এবং ঠোঁট মিলাবেন, নিজে নিজে নিজেই নিজে শুনবেন, তাতে বুঝবেন যে আপনারটা হইলো কিনা। তাহলে আপনার প্র্যাকটিসটা পুরাটা হইলো। ঠিক আছে? আমার কথা বুঝছেন কি সবাই? আমি কি বুঝাইতে পারছি আপনাদের কথাটা, যে কি করবেন? যে নিজেকে আনমিউট করবেন না, শুধু একজনই আনমিউট হবেন, বাকিরা মিউট অবস্থায় থেকে নিজে নিজের বলবেন যে আপনি পারতেছেন কিনা, চেক করে নিবেন। ঠিক আছে? জি প্রথমে ঠিক আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে ইসরাফিল হোসেন, আপনি নিজেকে আনমিউট করেন, বাকিরা সবাই মিউট থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জন্য দুইটা দিব, হ্যাঁ? জি। একটা শব্দ দেখেন আছে জান্নাতুন, জি। জান্নাতুন, হ্যাঁ? এখন আপনি বলবেন এটা সিঙ্গুলার না ডুয়াল নাকি প্লুরাল, যে নামেই রাখেন। জান্নাতুন এটা এক বচন সিঙ্গুলার। সিঙ্গুলার, ঠিক আছে, মাশাল্লাহ। এখন এটা দ্বিবচন বলেন। জান্নাতানে। হুম, প্লুরাল। জান্নাতানে। জান্নাতুন। মাশাআল্লাহ। তাহলে এই যে জান্নাতুন, এইটা প্লুরাল। এখন বলেন জি যে এইটা কোন ধরনের? এটা তো স্ত্রীবাচক, এটা তো বুঝছেন নাকি? জি জি। স্ত্রীবাচক। এখন বলবেন এটা হিউম্যান না নন হিউম্যান। এটা নন হিউম্যান, অমানব। কিভাবে বুঝলেন? এটার হচ্ছে অর্থ থেকে বুঝতে হবে, এমনি বোঝার কোনো উপায় নেই। তার মানে জি। কি, অনেকগুলা বাগান বা অনেকগুলা জান্নাত, ঠিক আছে? জান্নাতুন। এখন আসেন এটার ব্যবহার কি করব, এটার ব্যবহার কি রকম হবে? এটার ব্যবহার অমানব থাকার ক্ষেত্রে এটার ব্যবহার হবে আপনার সিঙ্গুলার ব্যবহার হবে। সিঙ্গুলার হিসেবে। কেন এটাকে ডিগ্রেড করতেছি, এক ধাপ নিচে নামাচ্ছে, কারণ সে হচ্ছে নন হিউম্যান, এই কারণে। ঠিক আছে, তাহলে এই কি হবে? কারণে এটা হচ্ছে স্ত্রীবাচক এবং এক বচন হিসেবে ব্যবহৃত হবে। ব্যবহার। জিনিসটা বহু বচনই আছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এক বচন হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি জি। আপনি পারছেন, মাশাআল্লাহ, যুক্তি দিয়ে বুঝাই দিচ্ছেন। আরেকটা আপনার জন্য, অলাদুন। বলেন এক বচন, অলাদুন। হ্যাঁ, এক বচন, দুই বচন, বহু বচন। অলাদুন অলাদানে আওলাদ। আওলাদ। আওলাদুন। তাহলে জি। আওলাদটা কি হচ্ছে? এটা এটা বহু বচন। বহু বচন। এটা কি কোন ধরনের, পুরুষ না স্ত্রী নাকি ভঙ্গুর, কোনটা অর্থানুযায়ী কোনটা হবে? আওলাদুন এটা হচ্ছে ভঙ্গুর। ভঙ্গুর বহু বচন, ঠিক আছে, জি। একদম। আচ্ছা, এখন আসেন এটা কি হিউম্যান না নন হিউম্যান? এটা হিউম্যান, আওলাদ হিউম্যান। তাহলে সন্তান। তাহলে ব্যবহারটা কি হবে বলেন তো? ব্যবহার প্লুরাল হবে যেহেতু। যেহেতু হিউম্যান, তাই তো?
কিন্তু হিউম্যান মানুষ। ভঙ্গুরের কারণে তো সে ডিগ্রেডও হতে পারে। তাহলে ভঙ্গুরের কারণে তার এক ধাপ নামতে পারে, সো স্ত্রীবাচক এক বচন হতে পারে। আর যেহেতু হিউম্যান, সো অ্যাজ ইট ইজও ব্যবহার হতে পারে। কথা বুঝছেন? জি 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 হ্যাঁ, তাহলে কি এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ভঙ্গুর আর একটা হচ্ছে হিউম্যান। তাহলে ভঙ্গুরের কারণে জি সে কি হতে পারে, এক ধাপ নিচে নামতে পারে। এক ধাপ নিচে নামা মানে এক বচন হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে। আর যেহেতু জি মানব, সো কখনো কখনো সে অ্যাজ ইট ইজও ব্যবহার হতে পারে, যেভাবে আছে সেভাবে, মানে প্লুরাল হিসেবে ব্যবহার হতে জি পারে। কথা বুঝতে পারছেন? হুম। জি স্যার। নেক্সট, নেক্সট কে আছেন? নেক্সট কে? আনমিউট হন। রফিকুল ইসলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খসি আতুন, বলেন এটা এক বচন না দ্বিবচন না বহু বচন? এটা এক খসি, বছর স্যার। এক বচন। একজন বিনয়ী। এখন এটা দ্বিবচন বলেন, বহু বচন বলেন? খসিয়াতানে, খসিয়াতানে, খসিয়াতুন, স্ত্রী বাচক। খসিয়াতানে, খসিয়াতুন। খসিয়াতুন, হ্যাঁ, একটু টান দিয়ে বলবেন, হ্যাঁ। খসিয়াতুন, হ্যাঁ, এখন এই খসিয়াত। যে জি বহু স্যার, জি স্যার। বচনটা, এই বহু বচনটা কোন প্রকারের হচ্ছে? পুরুষ না স্ত্রী না ভঙ্গুর? স্ত্রী স্যার, স্ত্রী বাচক। স্ত্রীবাচক। কিভাবে বুঝছেন? এই যে লাস্টে গোলতা স্ত্রী বা বাচক আতুন, এটা দেখে বুঝছেন। মানে লাস্টে আতুন, আতুন। হ্যাঁ, এখন বলেন জি এটা স্যার, কি আতুন। হিউম্যান না নন হিউম্যান? স্যার এটা হচ্ছে নন হিউম্যান স্যার। কেন? বিনয়ী তো, বিনয়ী কি নন হিউম্যান কেমনে হয়? একটা গরু ছাগলকে, মানে একটা ও খাট স্যার, পালঙ্কে বিনয়ী হবে? মানুষ স্যার, সরি মানুষ স্যার। তো হিউম্যান জি হবে, স্যার, তাই না? হ্যাঁ, এইভাবে মেনে নিন। হিউম্যান স্যার, সরি স্যার। আচ্ছা, জি এখন স্যার, এটার হিউম্যান। ব্যবহারটা কি হতে পারে? স্ত্রী ব্যবহার, বাচক হিউম্যান। ব্যবহার এর যে ব্যবহারটা হচ্ছে আপনার এখানে যেহেতু স্ত্রী বাচক হিউম্যানে, হিউম্যানে আছে তা সেহেতু আপনার অ্যাজ ইট এটা ইজ থাকতেছে, বহু বচনই থাকতেছে, তাই না? বহু মানব। অ্যাডজেক্টিভ হতে পারে। বহু এটা বচন, বহু এটা হ্যাঁ, এক ধাপ জি নিচে বহু নামার, বচন। এক ধাপ নিচে নামার কারণ হতে পারে যদি এটা অমানব হতো, নন হিউম্যান হইতো, তাইলে ঘটতো। অথবা মানে এটা যদি নন ব্রোকেন হইতো হিউম্যান। তাহলে এক জি ধাপ স্যার। নিচে নামতো, তো কোনোটাই তো নাই এখানে। তাহলে যদি নিচে ব্রোকেন নামতে হইতো পারতো, তাহলে এক ধাপ কোনটা নিচে নাই। নামতো, তাই যদি নন হিউম্যান হইতো তাহলে এক ধাপ নিচে নামতে পারতো। এখানে তো ওই দুইটার কোনোটাই নাই। সো এটা কি থাকতেছে? অ্যাজ ইট কোনটা ইজ নাই। থাকতেছে। হ্যাঁ, বহু স্ত্রীবাচকই বচন হচ্ছে, বহু বচনই থাকবে। হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? অন্যরা বহু বচন বুঝতেছেন? হচ্ছে। জি স্যার। হ্যাঁ, একটু জি বোঝার স্যার। চেষ্টা করে যে কেন এটা এক বচন হলো না। কারণ এটা মানুষই আছে, এটা তো অ্যাজ ইট ইজই আছে, সো আমার অ্যাজ ইট ইজ হবে। এটা যদি ব্রোকেন হতো তাহলে আমি একদম নিচে নামাইতাম। যদি এটা নন হিউম্যান হতো তাহলেই নামাইতে পারতাম, কিন্তু কোনোটাই তো নাই এখানে। ঠিক আছে, এই। আচ্ছা, জি স্যার। আপনি আরেকটা, একটাই তো বললেন নাকি মাত্র? জি স্যার, আচ্ছা, একটাই বলেন বলছেন। নবিয়ুন। নবিয়ুন এটা কি এক বচন, দ্বিবচন, বহু বচন? নবী আর কি, একজন নবী। এক বচন, তাই তো? তো এই এক বচন। হ্যাঁ, এবার জি স্যার। দ্বিবচন বলেন। হুম, নবিয়ানে হুম। আওলাদ স্যার। আওলাদ কেন? নবিয়ানে নবিয়ানে, হ্যাঁ, আম্বিয়া। আওলাদ। আম্বিয়া, আম্বিয়া, নবী আম্বিয়া বলি না? ও আম্বিয়া, আম্বিয়া, হ্যাঁ। আম্বিয়া মানে নবী, নবীদের প্লুরাল, জি জি। নবীগণ আর কি, এরকম নবীগণ। তো এই প্লুরালটা এটা কোন ধরনের? এটার প্রকারভেদটা বলেন তো, যে এটা কি পুরুষ, স্ত্রী নাকি সেটা ভঙ্গুর? ব্রোকেন, ব্রোকেন, হ্যাঁ, ঠিক আছে, একদম ভঙ্গুর ঠিক। স্যার, ব্রোকেন। ভঙ্গুর, তাহলে এটা হিউম্যান না নন হিউম্যান? সেটা হিউম্যান স্যার। হিউম্যান, এই অর্থ থেকেই বুঝতে পারতেছেন। তাহলে এখন এটার ব্যবহার জি কি স্যার। আসবে? ব্যবহার কি আসবে? স্যার যেহেতু এটা ব্রোকেন, এক ধাপ নামাই দেন, এক ধাপ নামাই দেন, মানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হতে পারে। জি আবার আবার হিউম্যানের, একবার নামাতে জি আবার হ্যাঁ, আবার হিউম্যানের কারণে আবার অ্যাজ ইট ইজও থাকতে পারে, তাই না? বহু বচন হিসেবে ব্যবহার হতে। ওই থাকতে পারে স্যার। জি হ্যাঁ, হিউম্যানের কারণে এক জি। যেভাবে আছে বহু বচন হিসেবেও ব্যবহার হতে পারে, আর ভঙ্গুরের কারণে এক বচন হিসেবেও ব্যবহার হতে পারে। দুই ধরনেরই ব্যবহারটা হতে পারে। আছে। হুম। ব্যবহার দিতে পারে। ঠিক আছে, নেক্সট কে? নেক্সট জিনাত বিনতে হুদা। জি স্যার। আপনার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য সদি কতুন, সদি কতুন বলেন।
একজন মহিলা সত্যবাদী নাকি? তাহলে জি বাকিটা। স্যার, সিঙ্গুলার। হুম। তারপর। সাদিকাতুন, সাদিকাতানি, হুম। সাদিকাতুন। সদিকতুন। এখন এই প্লুরালটার প্রকারভেদটা কেমন? স্যার এটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক। হিউম্যান না নন হিউম্যান? হিউম্যান। 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 ব্যবহারটা কি হচ্ছে তাহলে? অ্যাজ ইট ইজ স্যার। অ্যাজ ইট ইজ। কেন আমি ডিগ্রেড করলাম না এটাকে বলেন তো? ডিগ্রেড করলাম না স্যার, ডিগ্রেড করলে একটা হয় স্ত্রীবাচকে যায়, এটা অলরেডি স্ত্রীবাচক। আর যেহেতু হিউম্যান আছে তাহলে আমরা ডিগ্রেড করবো না। হ্যাঁ, মানে যেহেতু আমার হিউম্যান আছে সো এটাকে ডিগ্রেড, নন হিউম্যান হলে করতাম। তো এটা যেহেতু নন হিউম্যান জি না, স্যার। হিউম্যান, এই জন্য করতেছি না, এই আর। ওকে। আপনার জন্য আরেকটা হচ্ছে কমন। বলেন, এটা এক বচন, দ্বিবচন না বহুবচন? স্যার এটা তো আমরা পড়লাম যে প্লুরাল বাই মিনিং। হুম হুম। তাহলে কি হচ্ছে, প্লুরাল নাকি? প্লুরাল হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। প্লুরাল হচ্ছে। তাহলে এটার এক বচন আসলে ওইভাবে লাগবে না, ব্যবহার নাই। তো কখনো কখনো ব্যবহার হতে পারে, সেটা ক্ষেত্র বিশেষে, বাট ইন জেনারেল এটা হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার হবে। তো এটা প্রকারভেদটা কি? ওই জি। যে আমরা, হ্যাঁ, কি, প্লুরাল বাই প্লুরাল বাই মিনিং। মিনিং এটা। হ্যাঁ। আর এটার ব্যবহারটা কি হচ্ছে? প্লুরাল, তাই জি। তো? প্লুরাল। তবে ক্ষেত্র এটা যে, বিশেষে হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল। হতেও পারে, হতেও পারে সিঙ্গুলার। সিঙ্গুলার হতে পারে। হ্যাঁ। হতেও পারে, বাট মানে এমনি ন্যাচারালি সেটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, নেক্সট কে? হুম। সাইয়ারাতুন। কে নেক্সট? আমিনা খাতুন। সাইয়ারাতুন, একটা গাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা গাড়ি বলেন। এটা তো এক বচন বলেই দিলাম না? হ্যাঁ, এটা তো এক বচন হ্যাঁ। এবং এটা হচ্ছে নন হিউম্যান। হ্যাঁ, আগে দ্বিবচন বহুবচন বলে ফেলেন। সাইয়ারাতুন, সাইয়ারাতানে, হুম। সাইয়ারাতুন। সাইয়েরাতুন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই বহুবচনটার কোন প্রকারের হচ্ছে, যেটা বলতেছিলেন? এটা হিউম্যান। এটা হচ্ছে এক ধাপ নিচে নেমে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এটাই ইতিবাচক। স্ত্রীবাচক এবং নন হিউম্যান, তাই না? নন হিউম্যানের কারণে এক ধাপ নিচে নেমে এক- যাবে। হ্যাঁ, এক ধাপ নিচে নেমে, মাশাআল্লাহ। তাহলে এটার ব্যবহারটা কি হচ্ছে, নেমে কি হচ্ছে? এক বচন হয়ে যাচ্ছে। এক বচন, এক স্ত্রীবাচক এক বচন বচন হয়ে যাবে। হ্যাঁ, এক বচনের, মাশাআল্লাহ। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে আসেন আরেকটা বলি। জাবালুন, জাবালুন বলেন। এক বচন, দ্বিবচন, বহুবচন বলেন। একটা, জাবালুন। একটা জাবালুন পাহাড়। এক বচন। একটা পাহাড়, তাই তো? হ্যাঁ, জাবালান। হুম। হ্যাঁ, তারপরে দ্বিবচন কি? জাবালান আর জিবালুন। হ্যাঁ হ্যাঁ, জাবালুন, জাবালান, জাবালানে, জিবালুন। জিবালুন মানে অনেকগুলা পাহাড়। জাবা অনেকগুলা হ্যাঁ, পাহাড়। এখন এটা কোন এটা প্রকার? হচ্ছে নন হিউম্যান ব্রোকেনের ভিতরে। হ্যাঁ, ব্রোকেন, এবং এটা হচ্ছে নন হিউম্যান, অর্থ থেকে বুঝতে পারতেছি নন হিউম্যান। তাহলে এটার ব্যবহারটা কি আসবে? হ্যাঁ, এক বচন, মানে এক এক ধাপ বছর। নিচে নেমে যাবে। একদম, এবং এটা হ্যাঁ, স্ত্রীবাচক হবে এবং এক ধাপ নিচে নেমে যেয়ে এটা এক বচন হিসেবে ব্যবহার হবে। এটা কি উপরে মানে বহুবচন হওয়ার কোনো চান্স আছে? না, কারণ এটা তো ভঙ্গুর। এটা দুইটা হ্যাঁ, কারণ। ডিগ্রেড হওয়ার জন্য দুইটা কারণ, এর কোনো মাফ নাই আর কি, বুঝছেন? পানিশমেন্ট আর কি, হ্যাঁ, বুঝেন নাই? হ্যাঁ, এটা হ্যাঁ, দুইটা হ্যাঁ, কারণ, একটা ভঙ্গুর আর একটা অমানব, দুইটার কারণে এ আর উপরে উঠতে পারতেছে না। ঠিক আছে, আপনি দুইটা জাযাকাল্লাহ। বলছেন না, দুইটা বলছেন না, মাশাআল্লাহ, ভালো হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে কে আছেন? এরপরে আছেন ফারুক হোসেন। বলেন, মুসলিমাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, এক বচন, দ্বিবচন, বহুবচন কোনটা? মুসলিমাতুন স্যার এক বচন, মুসলিমাতানে, মুসলিমাতুন। হুম। মাশাআল্লাহ, বলেন। প্রকারভেদটা কি হচ্ছে তাহলে? সেটা স্ত্রীবাচক বহু বচন। স্ত্রীবাচক আর বহু বচন হিউম্যান। হিউম্যান, হ্যাঁ। তাহলে এখন ব্যাপারটা কি আসতেছে? সেটা দ্বিবচন হবে স্যার। দ্বিবচন কেন হবে? বহুবচনই থাকতেছে। জি স্যার, বহু বচন থাকছে যেহেতু এটা হিউম্যান, এর জন্য বহু বচন হ্যাঁ, এটা থাকছে। ডিগ্রেড করার কোনো স্কোপ নাই, তাই তো?
জি এটার যে জি স্যার, ভঙ্গুরও জি না, এটাও নন হিউম্যানও না, ডিগ্রেড করার কোনো জি স্কোপ স্যার, নেই। তো এটা কি হচ্ছে? এটা বহু বছর এটা থাকবে। বহুবচনই থাকতেছে। আচ্ছা বলেন, জি স্যার। আহাল। আহাল বলি না, আহলুন। আহলুন। আহাল হচ্ছে স্যার এটার আহ আহালুন হুম, এক বছর স্যার। এক বচন। আহাল মানে কি? আহালুন পরিবার, পরিবার, পরিবার পরিবার বা একটা গোষ্ঠী বা একটা পিপল। আহাল। আহাল মানে কি অনেক স্যার। বোঝাচ্ছে না? ওই যে প্লুরাল বাই মিনিং না? এটা বহু বছর কমন কর্ন হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্যাটার্নের পড়তেছে। আহালুন এর একটা অংশ আহালুন। হ্যাঁ জি স্যার, তাহলে, অর্থ অনুযায়ী যেটা যে বহু বছর। হ্যাঁ অর্থ অনুযায়ী যেটা, সেইটা। এবং এটার ব্যবহারটা কি আসতেছে? স্যার, এটার ব্যবহার হচ্ছে প্লুরাল, যে প্লুরাল প্লুরালি তো আছে। প্লুরাল হচ্ছে, জি তবে স্যার, ক্ষেত্র বিশেষে সিঙ্গুলার হতে পারে, ঠিক আছে? সিঙ্গুলার হতে পারে, জি স্যার, হ্যাঁ ক্ষেত্র হ্যাঁ, বিশেষ। ক্ষেত্র বিশেষে হতে পারে। আপনার দুইটা হয়েছে না? দুইটা হয়েছে। নেক্সট কে আছেন? নেক্সট কে আছেন? নেক্সট আছেন মাসুমা। আপনি বলেন। রসুলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রসুলুন। স্যার রাসূলুন এটা এক বচন স্যার। এক বচন। দ্বিবচন বলেন। রাসূলানি, রসুলুন। রসুলুন, হ্যাঁ বলেন। এখন এটার প্রকারভেদটা বলেন, কোন ধরনের এটা? এটা স্যার হিউম্যান হুম। এবং এটা স্যার ব্রোকেন। ব্রোকেন, ব্রোকেন অ্যান্ড হিউম্যান। তাহলে একটা কারণ পাওয়া গেল যে ভঙ্গুরের এটা হইলে কি হয় তখন? ডিগ্রেড করলে কি হবে? ডিগ্রেড হওয়ার জন্য আর কি। স্ত্রীবাচক এটা সিঙ্গুলার। স্ত্রীবাচক সিঙ্গুলার, তাই তো? এক বচন হয়ে যাবে আবার স্যার। হুম। হিউম্যানের কারণে আবার অ্যাজ ইট ইজও রাখতে পারবেন, তাই তো? দুইটা ফ্যাক্টর এখানে। একটা হচ্ছে ব্রোকনের কারণে ডিগ্রেড করা যেতে পারে, আর হিউম্যানের কারণে অ্যাজ ইট ইজও রাখা যেতে পারে, ঠিক আছে? তাই তো? বোঝা গেছে জিনিসটা? হুম। এরপরে আরেকটা নেন, বলেন। খাশিয়ুন। বলেন। মাসুমা আপনি স্যার কি? শোনা যায়নি।